ورحمة الله وبركاته আপনারা কেমন আছেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি নামাজের মধ্যে আমরা যেই দুরূদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা একটু জোরে জোরে পড়েন আপনার পড়াটা যেন আপনার পাশের ভাই শুনতে পায় সুবিধা আছে আপনার ভুল হলে পাশের ভাই ধরে দিবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের
মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন আল জামিয়াতুল আরবিয়া দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 47তম 2 দিন ব্যাপী কোরআনী মাহফিলের আজকে দিনের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধাভাজন অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ শেখ মোহাম্মদ আলী সাহেব,
মাহফিল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন মুসলিম জাতির গর্বিত সন্তান, জানা অজানা আর অন্যান্য ওলামায়ে হযরত। আমি গুনাহগার, হয়তো বা অনেকে ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। উপস্থিত বয়োজ্যেষ্ঠ, কনিষ্ঠ, জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী, অবলা সরলা মা ও বোনেরা, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ভাইরা, প্রিয় এলাকাবাসী, আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে আরো একবার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়াবি সব কাজ ফেলে রেখে রাতের আরামের ঘুমকে উপেক্ষা করে স্বাধীন সুস্থ শরীরে এলাকার হাজার হাজার মুসলমান নরনারীর ভিতর থেকে বাছাই করে এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, আপনার আমার নবী, শাফাআতুন নবী, সাল্লু আলান নবী, জানার জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে অত্র জামিয়াটি প্রতিষ্ঠিত করা হয়েছে। আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন হাজার হাজার আলেমের উস্তাদ, প্রখ্যাত আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী হাকিমপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আব্দুল মাহবুব সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। এভাবে আপনার আমার জীবনে বহু আলোচনা আমরা শুনেছি। ধারাবাহিকতায় আজকের মজলিসের হক আদায়ের জন্য পবিত্র কোরআনুল কারীমের খুবই চিনা জানা 1 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে তাফসীরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। তার ভিতরে আমরা একটা মাখলুক, একটা প্রাণী। বলেন তো আমাদের পরিচয় কি? একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা মানুষ। কথা ঠিক তো? কারা কারা মানুষ একটু হাত দেখান তো। কিছু কিছু লোকের হাত খাটো, অমানুষ নাকি? একটু হাতটা খাড়া করে দেন একদম আসমানের দিকে। ভাই, সারা দিনের ক্লান্তি একটু দূর হবে। একটু আসমানের দিকে হাত খাড়া করে দিয়ে হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে দেন এবং জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি? আমাদেরকে যিনি গরু, ছাগল, হাঁস, মুরগি, শিয়াল, কুকুর না বানিয়ে মানুষ বানিয়েছেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, জিনাবে বিচার যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাগেরহাটের মুসলিম, ফকিরহাটের মুসলিম, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা যারা হাত উঁচু করে আল্লাহকে দেখিয়েছি, আমরা কি বলেছি? আমরা কি? একটু কথা জবান দিয়ে বলেন আমরা কি? মানুষ। তবে সব মানুষ মানুষ নয়। 2 হাত, 2 পা, চোখ, কান, নাক, মুখওয়ালা আকৃতির এই প্রাণীকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। কোরআনুল কারীমের ভাষা, আরবি ভাষায় বলা হয় ইনসান, ইংরেজিতে বলা হয় হিউম্যান। পৃথিবীতে যত ভাষা আছে আমাদের পরিচিতির পরিবর্তন আছে।
যে ভাষায় সেই ভাষায় আমাদের ডাকে। তো আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা বাংলাদেশে বলছি আমাদের নাম মানুষ। আপনি সৌদি আরবে যান, কোনো মানুষ খুঁজে পাবেন না। আমাদের জিজ্ঞাসা করলে আমাদের কি মানুষ বলবে? ইনসান বলবে, আরবি ভাষায় ইনসান। ইংরেজির দেশে যান, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, যারা ইংরেজিতে কথা বলে, কানাডায় যান, আপনাকে মানুষ বলবে না, বলবে হিউম্যান। তো যার নাম হিউম্যান তার নাম মানুষ, যার নাম ইনসান তার নাম বাংলা ভাষায় কি? মানুষ। আমরা হাত উঁচু করেছে বলেছি আমরা মানুষ। তা আমি একটা ছোট্ট কথা বলেছি, আমরা যারা মানুষ বলে দাবি করি পৃথিবীতে, সব মানুষ মানুষ নয়। কেন? কোন সন্তান যদি পিতামাতার সাথে সম্পর্ক ভালো না থাকে, মা বাবার সাথে সম্পর্ক যদি খারাপ থাকে, বাবার কথা শোনে না, বাবার অবাধ্য, মায়ের কথা শোনে না, সন্তান মায়ের অবাধ্য। ওই বাবার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বাবাজি অমুক লোকটা তোমার কি হয়, বলে ওটা আমার জন্মগত ছেলে, কিন্তু ওটা মানুষ হয়নি, ওটা অমানুষ। মায়ের কাছে জিজ্ঞাসা করলে মা যদি অসন্তুষ্ট থাকে, মা বলে ওটা মানুষ না, আসলে ওটা অমানুষ। কয়েকদিন আগে একটা ভিক্ষুক আমার কাছে আসছে, গাড়ি জ্যামে দাঁড়াইছে, তো ভিক্ষুক এসে দরজায় ধাক্কা দিচ্ছে, গ্লাস নামালাম। মুরব্বী মানুষ, 80-র নিচে না বয়সটা, চামড়ায় যেটা বলে ফেস ইন দা ইন্ডেক্স অফ দা মাইন্ড, মানুষের চেহারা আয়নার মতো। চেহারাটা দেখে আমার অনুমান হলো লোকটার 80-র নিচে বয়স নয়, হাতে একটা লাঠি। এই যানজটের শহর ঢাকায় রাস্তার ভিতরে যেই নাকি গাড়ি দাঁড়িয়েছে আর দৌড়ায় এসে গাড়িতে ধাক্কা দিচ্ছে কয়টা পয়সার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনার ছেলে মেয়ে নেই? এ কথা বলার সাথে সাথে উনি বলছেন, হুজুর চুল দাড়ি টুপি যেভাবে আছে হুজুর বলছে, আমার চেনে না লোকটা। হুজুর আসলে ছেলে মেয়ে আছে, মিথ্যা কথা বলবো না, কিন্তু একটা মানুষ হয়নি। আচ্ছা, তার মানে কি গরু ছাগল হয়েছে? অমানুষ হয়েছে। পৃথিবীতে কোন মানুষ যদি আদর্শর খেলাপ করে, ওই মানুষটাকে দুনিয়ার অন্য মানুষে মানুষ বলে না। শিক্ষক যদি ছাত্রর ব্যবহারে সন্তুষ্ট না হয়, ছাত্র যদি এলোমেলো চলে, ডিসিপ্লিন না থাকে, ওই ছাত্রকে শিক্ষক বলে, তুই মানুষ হবি না। এটা আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ কথা। আসেন, আপনাকে আমাকে যিনি বানাইছেন, আপনার আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? পৃথিবীর যেই মানুষগুলো আল্লাহ তাআলার দেওয়া সুন্দর দুইটা হাত পেয়েছেন, সুন্দর দুইটা পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিকলাঙ্গ করে নাই, ল্যাংড়া বানায় নাই। সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কানা বানাই নাই, অন্ধ বানাই নাই, সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ জবানি শক্তি দান করেছেন, আপনাকে আমাকে বোবা বানায় নাই। আল্লাহ আপনাকে আমাকে স্মৃতি শক্তি দিয়েছেন, পাগল বানায় নাই। আল্লাহ আপনাকে আমাকে কালা বানায় নাই, শ্রবণ শক্তি দান করেছেন। আমি বোঝার জন্য বলছি, আবার একটু বলুন তো, আমি যেই কথাগুলো বললাম এগুলো পৃথিবীর কোন মানুষ আমাদের দিয়েছে নাকি আমাদেরকে কে দিয়েছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনার আমার হাত পা চোখ কান নাক মুখ যেগুলো আমরা ব্যবহার করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত বান্দা তুমি তোমার জন্য পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন সরকার বাহাদুর, যে যত সম্পদের মালিক হোক, আল্লাহ তাআলার দেওয়া যে কয়টা নিয়ামতের কথা বললাম, এই নিয়ামতগুলোর কোনো একটা যদি নষ্ট হয়, পৃথিবীর কোনো সম্পদ নাই যে সেই সম্পদ দিয়ে আপনার আমার এই নিয়ামতকে পূর্ণ করবে। আপনার একটা হাত যদি কাটা পড়ে যায়, পৃথিবীর কোনো সম্পদ আছে যেই সম্পদ দিলে আপনার সুন্দর একটা হাত বানিয়ে দিতে পারবে? আর বলে না। এটা একটা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা কোনো নেতা, কোনো সরকার, কোনো বাহাদুর কেউ দিতে পারে না। তাই আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো যেই লোকটা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর দেওয়া পাকে যেই লোকটা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তার ইচ্ছা মতো চালায় পাকে,
আল্লাহর দেওয়া হাতকে যে লোকটা আল্লাহর রাস্তায় ব্যবহার করে না, বরং তার মন যা চায় হাত দিয়ে তাই করে। আল্লাহ দিয়েছেন সুন্দর দুইটা চোখ, এই দৃষ্টিশক্তি সম্পন্ন চোখকে আল্লাহর রাস্তায় ব্যবহার করে না। আল্লাহর দেওয়াই নিয়ামত স্মৃতি শক্তি আল্লাহ পাগল বানায় নাই। ভালো মন্দ বুঝার পরেও ভালো করে, মন্দ করে, মন যা চায় সেভাবে চলে। আমার রব যা চায় তা করে না। আমার আল্লাহ তাআলা কষ্ট পেয়ে বলছেন, মানুষ তোরে আমি বানাইলাম মানুষের আকৃতিতে, কিন্তু আমার আদর্শের কারণে, তোমার আমার আদর্শের কারণে আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ার, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। দেখতে মানুষের মতো, কিন্তু আমার আল্লাহ বলছেন ও শুকুর কুকুরের চেয়ে খারাপ, চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। আজকের মাহফিলে আপনারা তাই যারা আছেন একটু হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল হাঁস মুরগির আকৃতিতে বানায় নাই, বানাইছে মানুষের আকৃতিতে। তো যত মানুষ আমরা পৃথিবীতে আছি, দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা, বড় বিচিত্র করে আল্লাহ দুনিয়ায় মানুষ বানাইছেন। কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার মিল নাই। এই পৃথিবী বড় বিচিত্র, তাই কবিতা সুন্দর ভাষায় বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই প্রভুর করুণার দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। এটা সুবহানাল্লাহ বলা যায় না? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি অনেকটা ক্লান্ত, বহু দূর থেকে আসছি। গতকালকের আমার মাহফিল ছিল, বলার কথা না, তারপরেও বলছি। মাহফিল ছিল আমার দিনাজপুর খানসামা থানা পাকেরহাট, অনেক দূর। এত কুয়াশা, ওখান থেকে রাত্রির গাড়িতে সকালে আসছি সৈয়দপুরে নীলফামারী, ওখান থেকে জমা পড়াইতে যেতে হবে, সকালের ফ্লাইট 9:15। কিন্তু এত কুয়াশা, বিমান ঢাকা থেকে সৈয়দপুর নামতেও পারে না, সৈয়দপুর থেকে উঠতেও পারে না, এত ঠান্ডা এত কুয়াশা। শেষ পর্যন্ত ফ্লাইট মিস, ওই বিমান ছাড়বে বেলা 11টায়, ওইটাই যেই আর ঢাকায় যে জুমার নামাজ পড়ানো যাবে না, তখন অনন্য পায়। ঢাকা হয়ে ঢাকার থেকে আসা সহজ, কিন্তু নীলফামারী থেকে খুলনায় আসা ছোটা। আমি তো একটা মানসিকভাবে প্রচন্ড কষ্টের মধ্যে পড়ে গেলাম। সেই মুহূর্তে আল্লাহর মেহেরবানি, ট্রেন খুলনায় যেই ট্রেনটা আসে ওরা আধা ঘন্টা 40 মিনিট লেট। খবর পেয়ে যাক আলহামদুলিল্লাহ, খুব দৌড়াইছে এই ট্রেনে উঠলাম, সারাটা দিন সেই ট্রেনে। এরপরে নেমে আপনাদের এখানে কালকে রাত্রি বয়ানের আগে খাওয়া করেছি, আর রাস্তার এই পেরেশানিতে ট্রেনের মধ্যে খাওয়া তো হয় না, কোন রকম একটু চা, এই ধরনের টুকটাক খাবার খেয়ে আবার এখানে এসে হালকা একটু নাস্তা খেয়ে আপনাদের সামনে বসেছি। আবার কালকে যেতে হবে জামালপুর। এটা বলার উদ্দেশ্য হলো আমি খুব ক্লান্ত। এর মধ্যে যদি আপনারা আমার চেয়ে ক্লান্ত হয়ে যান তাহলে আমার অবস্থা খারাপ। একটু জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আমার একটা বদ অভ্যাস হলো, আমি দাওয়াত নেওয়ার পরে মাহফিলে যাই না, এরকম রেকর্ড আমার নাই, খুব কম। এই 29 বছর অজের বয়সের মধ্যে মনে হয় 9টা দাওয়াত এরকম করি নাই যে দাওয়াত নিয়ে আমি যাইনি। এই ওয়াদা রক্ষা করতে যে আমার এই কষ্ট। তো আপনাদের সামনে আমি যে আয়াত পড়েছি, আয়াতের তাফসীরের হাইসিয়াতে যাওয়ার আগে জ্ঞানী মানুষের জন্য উচিত একটা গ্লাসে পানি খাওয়ার আগে গ্লাসটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। গ্লাস পরিষ্কার করবেন না, পৃথিবীর সর্বোত্তম পানি জমজমের পানি ঢালবেন, ঢালার পরে এরপরে দেখলেন ওর নিচে ছোট্ট একটা ময়লা, তখন আপনার কি হবে? জমজমের পানি এত দামি হওয়ার পরেও আপনার খাইতে মন চাবে না। এজন্য আপনাদেরকে যে আয়াত আমি পড়েছি, এই আয়াতটার তাফসীর বোঝার জন্য আমি যে তথ্য আপনাদের সামনে বলছি, একটু মনোযোগ সহকারে শোনেন। আমি কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমি সকলেই ঢুকতে পারবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারণ আগামীকালকে আপনাদের মাহফিল আছে, বাংলাদেশের কাঙ্ক্ষিত বিরাট একজন ভাইরাল বক্তা আপনাদের এখানে আসবে, লোকজন ভরে যাবে, এটা আমি জানি।
কারণ আমরা ভাইরাল না। আমার জীবনে আমার গাড়িতে কোনোদিন ক্যামেরা তুলিনি আমি, আজও তুলিনি। এমনি ক্যামেরা যে যা রেকর্ড করে তাদের মতন ইউটিউবে ছাড়ে। কারণ আমি একটা কোরআন কারীমের 26 পারা, 16 পারা, সূরাতুল কাহাফের একদম শেষ আয়াত 110 নম্বর আয়াতের তাফসীর অনেকবার পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও তারা ভালো কাজ করবে, আমলে সালেহ করবে। খুব সাবধান, এই আমলে সালেহ যেন আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে অন্য কারোর জন্য না হয়। এই জন্য আসলে আমরা ভাইরাল হতেও পারি না, কারণ ইউটিউবারদের টাকা না দিলে তো বুশ করে না, ওটা বিরাট ভাইরাল হয় না, ইউটিউবের সামনে আসবে না, ফেসবুকে আসবে না, এই জন্য ভাইরাল হওয়া খুব কঠিন। তো ভাই, আখেরাতের তুলনায় দুনিয়াটা খুব সংকীর্ণ। এই জন্য আখেরাতের সামান অর্জন করার জন্য আমাদের দুনিয়ার যত ভালো কাজ তা যেন আল্লাহর কাছে কবুল হয়। রাসূল বলেছেন, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাই বড় কষ্ট নিয়ে আপনাদের সামনে এখন কথা বলা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, পৃথিবী বড় বিচিত্র, কারোর সাথে কারোর মিল নাই। এ কথার মাঝখানে যে কবিতার পঙ্খুক্তি আমি থেমে গেলাম। কবি বলেন, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর আর বুড়ি আঙুলের টিপ। আল্লাহ পাকও একজন আছে, প্রমাণ হলো ঠিক। একটু বলেন, আল্লাহ কয়জন? ঈমানের দাবিতে জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? এক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন, ভিন্ন ভিন্ন আকৃতিতে বানিয়েছেন। কারোর সাথে কারোর বসার মিল নাই, কারোর সাথে কারোর হাঁটার মিল নাই। ভাইজান, এখানে যত মানুষ বসে আছেন, আগামী 50 বছর ধরে যদি চেষ্টা করেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি চেষ্টা করেন, কারোর মতো করে কেউ বসতে পারবেন না। পারবেন? পারবেন না। কারোর সাথে কারোর মিল নাই। ইংরেজিতে দুটো কথা আছে, একটা হলো স্টাইল আর একটার নাম হলো ফ্যাশন। স্টাইল হলো ব্যক্তিত্ব, আর ফ্যাশন হলো যুগের সাথে তাল মেলানো। যেমন আমার মতো একটা জামা আপনি বানাবেন, আমার মতো একটা টুপি আপনি পরবেন, আরেকজনের মতো করে চুল কাটবেন। দেখবেন সেলুনের দোকানে বিভিন্ন রকমের আইটেমের ছবি দেওয়া আছে, চুল কাটার স্টাইল আছে। তো যুবক ছেলেরা যে নাপিতরে বলে, আমার এইরকম করে কেটে দাও। এই যে কারোর মতো করে কিছু করা, এটার নাম হলো ফ্যাশন। আর স্টাইল ব্যক্তিত্ব, এটা কারোর সাথে কারোর মিলবে না। এই যে বললাম বসা, আপনি হাঁটবেন, আপনার হাঁটার সাথে কারোর হাঁটা মিলবে না, আপনার কণ্ঠের সাথে কারোর কণ্ঠ মিলবে না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তো এই জন্য আজকের মজলিস আমরা যারা আছি, পৃথিবীতে যত মানুষ তত রকমের আকৃতি, তত রকমের ভাবভঙ্গি, তত রকমের চিন্তা চেতনা। মানুষ ভিন্ন ভিন্ন হওয়ার পরেও, অল্প বন্ধ করো, আর নাহলে এখানে আসো। মানুষ ভিন্ন ভিন্ন আকৃতির হলেও স্বভাবগত কারণে, কর্মের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, স্বভাবগত কারণে কয় ভাগে ভাগ? 4 ভাগে ভাগ করেছেন। পৃথিবীতে যত মানুষ আছে, কর্মের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 4টা ভাগ উল্লেখ করেছেন। নাম্বার 1, পৃথিবীতে একদল মানুষ আছে যারা ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, রাত দিন বোঝে না, সকাল সন্ধ্যা বোঝে না। ওরা উঁচু নিচু বোঝে না, কে ওদের মা, কে ওদের বাবা, কে বোঝার যোগ্যতা ওদের হয় নাই, কে ওদের স্ত্রী, কে ওদের বোন, কে ওদের সন্তান, এটা পার্থক্য করার মতো যোগ্যতা তাদের আমার আল্লাহ দান করে নাই।
এই অবুঝ মানুষদেরকে কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন মাজনুন, আর আমরা বাংলা ভাষায় বলি তাদের নাম হলো পাগল। এখানে যত মানুষ আছেন, আমার এখন প্রশ্ন হলো, পৃথিবীতে যারা পাগল নামের মানুষ আছে, এটা সবাই বলেন তারা কি মানুষ না গরু ছাগল? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে প্রশ্ন বেড়ে গেল, একটু আগে আপনারা বললেন আমরা মানুষ, সবাই হাত উঁচু করে বলেছেন আমরা মানুষ, এখন আবার বলছেন পাগল যারা তারাও মানুষ। তাহলে প্রশ্ন হলো, আপনি মানুষ আর পাগল মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পাগলের হাত আছে, আপনার হাত আছে। পাগলের পা আছে, আপনার পা আছে। পাগলের মাথা আছে, আপনার মাথা আছে। পাগলের মাথায় চুল আছে, আপনার মাথায় চুল আছে। পাগলের গালে জিহ্বা আছে, আপনার গালে জিহ্বা আছে। দেখা যাচ্ছে পাগলের সাথে সব আপনার আমার বাহ্যিক মিল আছে, শুধু একটা জিনিস পাগলের নাই, যেটা আপনার আমার আছে। আকাইদের পরিভাষায় তার একটার নাম হলো কাসব, আর একটার নাম ইখতিয়ার। বাংলা অর্থ হলো বুঝ শক্তি আর অনুভূতি শক্তি। বুঝ শক্তি আর অনুভূতি শক্তির সমন্বয় আল্লাহ তাআলা আকল তথা বিবেক নামের মহা দৌলত আপনাকে আমাকে দান করেছেন, আর পাগলকে বিবেক নামের মহা দৌলত দেয় নাই। সম্মানিত দ্বীনি ভাইরা, তাই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এই দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি অনুপরিমাণ ভালো আমল, অনুপরিমাণ খারাপ আমল করেছে, আল্লাহর আদালতে তার পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষেরা তাদের আমলের কারণে দলে দলে ভাগে ভাগে উঠবে। ওঠার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি অনুপরিমাণ বদ আমল করেছে, অনুপরিমাণ ভালো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাও তার সামনে দেখিয়ে দিবেন। অর্থাৎ আমরা যারা বিবেকবান মানুষ, আমাদেরকে আল্লাহর আদালতে এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিমাণ হিসাব দিতে হবে, যেটাকে আমরা অনু বলি, যাররা বলি। অনেকেই জানি না অনু কাকে বলে, কি পরিমাণ ভালো আর মন্দ করলে হিসাব দেওয়া লাগবে। আমরা অনেক সময় এমন কোনো কাজ করি যে কাজটা গুনাহ হয়, কাবিরা গুনাহ হয়, আমাদের কোনো হিসাব থাকে না। কিন্তু শোনেন, আপনার জীবনের অনু কাকে বলে, যাররা কাকে বলে? মুফাসসিরিন কিরামগণ বলেন, ভৌগোলিক দৃষ্টিতে সারা পৃথিবীর ভৌগোলিক দৃষ্টিতে 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ মাটি। এই বিশাল পানি রাশির ভিতরে যদি একটা সূচ ডুবিয়ে দেওয়া হয়, একটা সূচ ডুবিয়ে দেওয়ার পরে ওই সূচের আগায় যে 1 ফোঁটা শস্য পরিমাণ পানি দেখা যায়, ওই 1 ফোঁটা ছোট্ট শস্য পরিমাণ পানির 70 ভাগের 1 ভাগ মতন ধরে 100 ভাগের 1 ভাগ করলে যতটুকু হয়, যা খালি চোখে দেখা যায় না, এত ছোট্ট পরিমাণ কোন বস্তুকে অনু বলা হয়, যাররা বলা হয়, যার হিসাব আল্লাহর আদালতে আপনাকে আমাকে দিতে হবে। শুধু তাই না, আরো বোঝার জন্য সহজ করি, অনু কাকে বলে? যেই পরিমাণ হিসাবের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো সুযোগ নাই ফাঁকি দেওয়ার। মুফাসসিরিন কিরামগণ বলেন, আমরা যখন সুতি কাপড় পরি, সুতি কাপড় পরতে পরতে সুতি কাপড় যখন নোংরা হয়ে যায়, সুতি কাপড় যখন ময়লা হয়ে যায়, এই ময়লা সুতি কাপড়টা সাবানের পানিতে ভিজিয়ে দেই। সাবানের পানিতে ভিজিয়ে দেওয়ার পরে সাবানের পানি দিয়ে পরিষ্কার করা হয়ে গেল, ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন এই কাপড়টা যখন নেড়ে দেব, নেড়ে দেওয়ার আগে আমরা কাপড়টা একটু নিংড়িয়ে নেই। আমার ভাষা কি বোঝা যায়? পানিটা নিংড়িয়ে নিলাম প্রয়োজন মতো, এরপরে সুতি কাপড়টা দলা হয়ে থাকে। সুতি কাপড়টা দলা হয়ে থাকার কারণে নেড়ে দেওয়ার আগে ওটা আমরা একটা ঝাড়া দেই। যখনই কাপড় ঝাড়া দেওয়া হয়,
এই ঝাড়া দেওয়া কাপড় সামনে দিয়ে ধোয়ার মতো একটা পানির ফোয়ারা বেরিয়ে যায়, যেটা বাতাসের সাথে আবার মুহূর্তের মধ্যে মিশে যায়। এই ধোয়ার মতো পানির ফোয়ারার মধ্য থেকে পানির একটা কণা, যেটা খালি চোখে দেখা সম্ভব নয়, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এত ছোট্ট পরিমাণ কোন ভালো আর মন্দ, এটাকে অণু বলা হয়, যাররা বলা হয়। আল্লাহর আদালতে আপনাকে আমাকে হিসাবের কাঠ করায়, এর জন্য দাঁড়িয়ে থাকা লাগবে যখন, এমন সময় ওই দুনিয়ার পাগল নামের মানুষ যারা আছে, ওদের হাতের কোনো গুনাহ নাই, পাগলের পায়ের কোনো গুনাহ নাই, পাগলের চোখের কোনো গুনাহ নাই, পাগলের কানের কোনো গুনাহ নাই, পাগলের জবানের কোনো গুনাহ নাই। তাই আপনি আমি যখন আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, ওই পাগল নামের মানুষদেরকে আমার আল্লাহ কোনো বিচার করবেন না, বরং আপনার আমার আগেই বিনা হিসাবে পাগলদেরকে জান্নাতে দিয়ে দিবেন। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান, তাই আজকের বয়ান শুরু করার আগে আমি ছোট্ট একটা আমলের কথা বলি, আপনাদের দুই পায়ে হাত রেখে বলি, যারা আমরা মানুষ বলে দাবি করেছি, আমাদের ভালো মন্দ বোঝার যোগ্যতা আমার আল্লাহ দান করেছেন। আমলটা হলো এই, ভাইজান, এই দুনিয়ায় থাকতে আমাদের সব সময় একটা খেয়াল থাকে, সব সময় আমাদের একটা হ্যাবিট আছে। পাগল নামের মানুষ দেখলে আমরা পাগলকে উত্ত্যক্ত করি, পাগলের কাপড় ধরে টানি, পাগলকে বিরক্ত করি। এটা বুড়া মানুষরাও করে, যুবকরাও করে, বাচ্চারাও করে। পাগল দেখলে কেন যেন তার সাথে আমরা অধিকাংশ মানুষ পাগলামি করি। কথা বলেন ঠিক না বেশি? না, করবেন না। আমাদের কথা এই জন্য বলছি, আমি আব্দুস সামাদ আজাদ আজকের বয়ানটা শেষ করার আগে আমার মালাকুল মউত আঘাত করতে পারে, হতে পারে এ রাত আমাদের জীবনের শেষ রাত। আমি যে শব্দটা বলছি, পরের শব্দটা বলার আগে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তাই ছোট্ট একটা আমলের কথা এই জন্য বলছি, আমার ভাইজান, আজকে থেকে সব সময় আমলটা করার চেষ্টা করেন। যেহেতু আপনি আমি মানুষ বলে দাবি করেছি, আল্লাহু আকবার, আপনার আমার চেয়ে বড় দামি মানুষ পাগল নামের মানুষগুলো। যদি পারেন পাগলকে একটা ভালো খাবার খাওয়ায় দেন, ও খাবারের মর্যাদা বোঝে না। যদি পারেন পাগলের গায়ে একটা শীতের কাপড় দিয়ে দেন, এ শীতের কনকনে ঠান্ডায় পাগল থরথর করে কাঁপতেছে, ও পাগলের গায়ে একটা শীতের কাপড় দিয়ে দেন। বলবেন হুজুর, পাগল তো কাপড় খুলে ফেলে দিবে। হ্যাঁ, দিতেই পারে, কারণ ও কাপড়ের মর্যাদা বোঝে না। পাগলের কাছে খাবার দিবেন, বলবেন হুজুর ও তো খাবার ফেলে দিবে। হ্যাঁ, দিতেই পারে, কারণ ও খাবারের মর্যাদা বোঝে না। তবে মনের আঙ্গিনে একটা সান্ত্বনা নিতে পারবেন, আল্লাহ, আমার জীবনের বড় পরিশ্রমের পয়সা কত বেনামাজিরা খায়। আল্লাহ, আমার ছেলে বড় হয়ে গেছে, ও তো নামাজ পড়ে না, আমার পয়সা খায়। আমার মেয়ে বড় হয়ে গেছে, ও নামাজ পড়ে না, ও তো আমার পয়সা খায়। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার রোজগার খায়। আমি কত বন্ধুর পেছনে সময় দেই, আমার বন্ধু বেনামাজি। আপনার আমার সমাজে একটু বলেন, যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতি? একটু কথা আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি শীতে ঠান্ডা হয়ে গেছেন নাকি? তাহলে লক্ষ্য করেন, আপনি যদি বেনামাজি